বন্দে পুরুষোত্তমম। সকলকে জানাচ্ছি আমার আশিক্ত জয়গুরু। আজকে আমি আলোচনা করব আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড 242 পৃষ্ঠা। সেখানে রত্নেশ্বর দা, যাকে আমরা দাস শর্মা নামে চিনি, তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, নামই লাগবে কেন? এই যে আমরা নাম নিচ্ছি, তাহলে আমাদের নামের কি প্রয়োজন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, নামই হলেন তিনি, যিনি নামের চেতন মূর্ত প্রতীক বা নামকে উপলব্ধি করেছেন জীবনে। এক কথায়, নাম যার মধ্যে জীবন্ত, বাস্তবায়িত, আয়ত্তীকৃত। নামের উপলব্ধির উপর দাঁড়িয়ে বিশ্বের যা কিছুই তার কাছে ব্যাখ্যাত ও অর্থপূর্ণ হয়ে উঠেছে, করা, বলা, ভাবার সুসংগত সমন্বয়ে। সপরিবেশ জীবন বৃদ্ধির সার্থকতায় নামকে যদি এমনভাবে আমার জীবনে সার্থক করে তুলতে চাই, তবে ওই নামীকে অনুসরণ করেই তা সম্ভব। নাম আমার মধ্যে জীবন্তই হয়ে উঠবে না ওই নামের সঙ্গে যোগ ছাড়া। তাই বলে, তজ্জ পস তদর্থ ভাবনাঞ্চ। তদর্থ ভাবনা মানে নাম যাতে সার্থক হয়েছে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তেমনতর হয়ে ওঠা। ভাবনার মধ্যে আছে হওয়া, শুধু চিন্তা নয়। আমার কিছু হতে গেলে তার জীবন্ত রূপটি আমার সামনে থাকা চাই। তার নির্দেশ মতো চলেই আমি তবে সহজে হতে পারবো। আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যেমন হতে পারি। এর মূল জিনিস হলো তাতে সক্রিয় প্রাণের যোগ, টানের যোগ। তাই দেখুন নামের প্রয়োজন কোথায়। সবাইকে জয়গুরু।